পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের চূড়ান্ত শুনানি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর হবে বলে জানিয়েছে আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের চূড়ান্ত শুনানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, ১৫ বছরের জঞ্জাল সরিয়েছে ১৬ মাসে। এদিন শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, পঞ্চদশ সংশোধনীর কিছু বিষয় পরবর্তী সংসদের হাতে তুলে দেওয়া উচিত। পরবর্তীতে সকল পক্ষের শুনানি শেষে এই বিষয়ে পরবর্তী শুনানি জাতীয় সংসদ নির্বাচনের পর নির্ধারণ করেন সর্বোচ্চ আদালত। এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর পৃথক দুটি রিটের ওপর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করেন। তবে সংশোধনীর বাকি অংশ বহাল রাখেন আদালত। পরবর্তীতে সুজনের সম্পাদক সহ ৪ জন পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন। ওনারা বলছেন যে এমন একটা সময়, যে সময় আগামী ২ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং পরবর্তীতে জাতীয় সংসদ গঠিত হবে, এবং যে সমস্ত বিষয়গুলো আমরা বলেছি আদালতের দৃষ্টিতে তার অনেকগুলো বিষয় যেগুলো পার্লামেন্ট করতে হবে। তো যেহেতু পার্লামেন্ট করতে হবে, ওনারা আসলে মূলত চেয়েছেন যে পরবর্তী নির্বাচন পর্যন্ত এবং পরবর্তী সংসদ গঠিত হওয়া পর্যন্ত এই মামলাটির এ পর্যায়ে শুনানি স্থগিত থাকুক। দেশে একটা জুলাই সনদ হয়েছে, সেই সনদ বাস্তবায়নের জন্য একটা আদেশও হয়েছে। তো ওনাদের একটা ধারণা হয়েছে যে যেহেতু এই বিষয়টা সংসদ হয়তো আগামী ২ মাসের মধ্যেই বা ২-৩ মাস পরে এই জিনিসগুলো বিবেচনা করবে, তো এখন এই পর্যায়ে এই গভীর একটা অ্যানালিসিসে ওনাদের ঢোকার প্রয়োজন আছে কিনা। ৭-এর ক আর ৭-এর খ যে দুইটি ধারা যোগ করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে, যেগুলো সম্পূর্ণভাবে গণতন্ত্র ধ্বংস করার একটি হাতিয়ার এবং বাক স্বাধীনতা একদম রোধ করার জন্য যেগুলো করা হয়েছিল, সেগুলোকেও অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে হাইকোর্ট। কিন্তু এখন আমরা চূড়ান্ত একটা রায় অ্যাপেলেট ডিভিশনের কাছ থেকে পাইনি।